সম্মানিত দর্শক, তো আপনি যদি আজকের এই আমলগুলো করতে পারেন, ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার মনের যত প্রকার আশা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার আশা পূরণ হয়ে যাবে। আপনার যত টেনশন আছে, আপনার যত দুশ্চিন্তা আছে, ইনশাল্লাহ সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে আপনি যদি এই আমলগুলো করতে পারেন ইনশাল্লাহ। তো আমি আমলগুলো একবারে বলবো না, একটার পর একটা বলে যাব। আপনারা সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপর আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে, এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ আমল দিতে যাচ্ছি। অর্থাৎ অনেক সময় আপনারা হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান, অথবা কোনো কিছু দেখে ভয় পায়, এরকম সমস্যার কারণে আপনারা হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে খান। আসলে মূলত হুজুরেরা কি পরে পানি পড়া দেয়, এই গোপন দোয়াটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপর আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। সম্মানিত দর্শক, তো আপনারা আমলটা কখন করবেন? তো আপনারা যে কোনো সময় করতে পারবেন। আমলটা শুরু করার আগে 1 গ্লাস পানি নেবেন, নেওয়ার পরে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন। এরপরে আবার সূরা ইখলাস 3 বার, পরে আবার সূরা ফালাক 3 বার, নাস 3 বার, এভাবে 3 বার করে পরে ওই পানির মধ্যে ফু দিবেন। অর্থাৎ সূরা ফাতিহা সহ 3 কুল 3 বার করে পড়বেন, পরে আবার দরুদ শরীফ পড়ে ওই পানির মধ্যে ফু দিবেন। তো আমি একবার করে পড়ে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে 3 বার সূরা ফাতিহা পড়বেন, ওই পানির মধ্যে ফু দিবেন। এরপরে আবার সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়বেন, ওই পানির মধ্যে আবার ফু দিবেন। পরে আবার সূরা ফালাক 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে 3 বার পরে পানির মধ্যে ফু দিবেন। পরে আবার সূরা নাস 3 বার পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে 3 বার পরে ফু দিবেন। পরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি ওই দরুদ শরীফ না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, অর্থাৎ ওই পানি পড়া যে খাবে তার যদি পেটের মধ্যে কোনো প্রকার সমস্যা থেকে থাকে, ইনশাল্লাহ পেটের সমস্যা দূর হয়ে যাবে। অথবা যদি তার পেট ব্যথা করে, ইনশাল্লাহ তার পেট ব্যথা বার হয়ে যাবে। যদি কোনো জিনিস দেখে ভয় পায় তাহলে এই পানি পড়াটা খেয়ে দেবেন, ইনশাল্লাহ তার ভয় দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক,
তো এই আয়াতটা ফজরের নামাজের পর 11 বার পড়লে আপনার প্রিয় মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে অর্থাৎ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, আপনাকে বুঝে আমল করতে হবে। সম্মানিত দর্শক, তো সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন? আপনারা এই আমলটা ফজরের নামাজের পরে নিরিবিলি এক জায়গায় বসে এই আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার আগে আপনি যার জন্য আমল করবেন, যার নামে আমলটা করবেন, তার উদ্দেশ্য করে কিন্তু এই আমলটা করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা বলছিলাম, এই আয়াতটা সহি শুদ্ধভাবে 11 বার পড়ে নেবেন। আয়াতটা হলো وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে আপনারা সহি শুদ্ধভাবে 11 বার পড়ে নেবেন। পরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। এভাবে কয়েকদিন আমলটা করবেন ইনশাল্লাহ। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য করবেন, যার উদ্দেশ্যে আমলটা করবেন, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার বশ হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, এমন কোন সময় আল্লাহর এই পবিত্র নামটি আল মালিকু, আল মালিকু, আল মালিকু, এই আল্লাহর পবিত্র নামটা কখন পড়লে কি হয়, কি লাভ হয়, হ্যাঁ, কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিওটা খুবই ছোট হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। আপনাকে বুঝে আমলটা করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না,
পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন, সেটা হলো মাগরিবের নামাজের পরে নিরিবিলি এক জায়গায় বসে এই আমলটি করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাদেরকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যেই আল্লাহর পবিত্র নামের কথা বলছিলাম, ওই নামটা 11 বার পড়ে নেবেন। নামটা হলো আল মালিকু, আল মালিকু, আল মালিকু, আল মালিকু। এভাবে সহি শুদ্ধভাবে 11 বার পড়ে নেবেন। এভাবে এই আমলটা ধারাবাহিক কয়েকদিন করতে থাকবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। যেই উদ্দেশ্যে, যেই নিয়তে আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সেই উদ্দেশ্য, সেই নিয়ত পুরা করে দেবে। এবং আপনার যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে, ইনশাল্লাহ টাকা পয়সার সমস্যা দূর করে দিবে। অথবা যদি আপনি কোনো ঋণের মধ্যে পড়ে থাকেন, ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।